24 ঘন্টার মধ্যে যদি মাল পৌঁছানোর যে ব্যবস্থাটা করতেছে মায়ানমারের ভিতর দিয়ে, সেটা যদি হয় তাহলে অবশ্যই মানে ব্যবসার একটা ব্যাপক ধরনের একটা বিপ্লব ঘটবে। চীনের সাথে বাংলাদেশের একটা নতুন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মালয়েশিয়া এবং চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন বাংলাদেশের মানুষের কী প্রত্যাশা, আজকের প্রতিবেদনে সেটি জানব। চলুন যাওয়া যাক। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে এই গুরুত্বপূর্ণ সফর। এই সফরকে ঘিরে আলোচনায় ছিল বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাও কম নয়। তারা জানতে চায় প্রধানমন্ত্রীর এই সফর দেশের অর্থনীতি এবং তাদের জীবন ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফর সেরে দেশে ফিরেছেন। একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি কি প্রত্যাশা করছেন? না, আমরা অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করতেছি, কারণ তিনি আমাদের দেশের জন্য কোনো উন্নয়নশীল কর্মকাণ্ড নিয়ে আসতেছে। আমাদের দেশের বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য চীন এবং মালয়েশিয়াতে গেছেন। আমাদের দেশের উন্নয়ন হবে, এটা আমরা ভালো দিকে হিসেবে প্রত্যাশা করতেছি। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার ও বিনিয়োগ সহযোগিতা এবং চীনের সঙ্গে বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনার আলোচনা হয়েছে। মালয়েশিয়ার যে সমবাজারটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, এটা খোলার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এইটাই হচ্ছে আমাদের মালয়েশিয়াতে সাথে তো বিজনেস সেরকমভাবে ডিল নাই, কিন্তু আমাদের এই সমবাজারটা নিয়েই বেশি আমাদের আলোচনার মধ্যে ছিল। তো এই সমবাজার খুলছে, এটা হচ্ছে মালয়েশিয়া পাঠে গেল। আর চীন সফরের বিষয়ে করিডোর, যেটা 24 ঘন্টার মধ্যে যদি মাল পৌঁছানোর যে ব্যবস্থাটা করতেছে মায়ানমারের ভিতর দিয়ে, সেটা যদি হয় তাহলে অবশ্যই মানে ব্যবসার একটা ব্যাপক ধরনের একটা বিপ্লব ঘটবে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সফরের মূল উদ্দেশ্য ও সাফল্য নির্ভর করে দেশ কতটা অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে তার উপর। মালয়েশিয়া সফরে বাংলাদেশের সাথে একটি বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে এবং চায়নার সাথে 17টি বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। এই 17টা বিষয়ে মৌ হওয়াতে চীনের সাথে বাংলাদেশের যে যৌথ বিবৃতিটা আমরা দেখেছি, সেখানে দেখা যাচ্ছে যে চীনের সাথে বাংলাদেশের একটা নতুন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক যখন সক্রিয় হয়, তখন এটা কূটনৈতিকভাবে একটা আঞ্চলিক জিওপলিটিক্সের ভারসাম্য আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং দেখা যায় যে তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা সফট হয়। ইতিমধ্যেই আপনারা সেটা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ যেহেতু একটু আঞ্চলিক ভূ রাজনীতির মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করছে, কাজে চায়নার সাথে এই যে সংযোগ, এটি হয়তোবা তার প্রতিফলন ঘটবে ভবিষ্যতে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে কূটনৈতিকভাবে এই সফরটা কতটুকু গুরুত্বপূর্ণ, সেটি বলা যায় যে মালয়েশিয়াতে সরকারের প্রথম সফর হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেলেন এবং চায়নাতে গেলেন। এর মাধ্যমে এই সরকার যে আশা নিয়ে গিয়েছিল এবং তার যে প্রাপ্তি হলো, এই দুটোর সমন্বয়ের মাধ্যমে নতুন সরকারের এই যে কয়েক মাসের যাত্রা, সেই যাত্রায় তারা কিন্তু তাদের কূটনীতির যে বাস্তবতা, সেটি উপলব্ধি করতে সক্ষম হবেন এবং এই যে বাস্তবতা উপলব্ধি করা, এর মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা এই সরকারের জন্য সহজ হবে। আমাদের দেশ থেকে আসলে অসংখ্য শিক্ষার্থী চীন এবং মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য যেয়ে থাকে। তো প্রধানমন্ত্রীর এই সফর শেষে আপনার আসলে কি মনে হচ্ছে, এই সুযোগ আরো বাড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ বাড়বে। প্রধানমন্ত্রী যেহেতু ঘুরে আসলো আর কি, সেটা তো শিক্ষার্থীদের জন্য পজিটিভ দিক। তো আমার মনে হয় যে এটা আরও বেশি বেনিফিট দিবে। আর প্রতি বছরই তো আমাদের এখান থেকে বাইরে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। বিদেশ সফর শুধু আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সফলতা নির্ভর করে দেশে কতটা বিনিয়োগ আসে, কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আসে তার ওপর। এখন দেখার বিষয় বাস্তবে প্রধানমন্ত্রীর এই চীন ও মালয়েশিয়া সফরের আলোচনাগুলো বাংলাদেশে কতটা সুফল বয়ে আনে। প্রিয় দর্শক, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি তামান্না ইমাম বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ।